৭১-এর সাথে ২৪-কে কোনোভাবেই তুলনা করা যাবে না। জনগণের কাছে যান, জনগণ আপনাকে এমপি মন্ত্রী বানাবে। এই মুহূর্তে শোডাউন দিয়ে এমপি হওয়া যাবে না। যারা বলছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না, এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান, গিয়ে শেখ হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন। আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এর সাথে ২৪-কে কোনোভাবেই তুলনা করা যাবে না। ৭১ আমাদের একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে। এই স্বাধীনতা কোনোভাবেই অন্য কোনো বিপ্লব, অন্য কোনো অভ্যুত্থানের সাথে, আন্দোলনের সাথে তুলনা করা যাবে না। ৭১-এর শহীদরা আমাদের পথ দেখিয়েছিলেন, যে কারণেই তো পরবর্তীতে আমরা আন্দোলন করার একটা সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। কয়দিন আগে যারা বলল মানিব্যাগের টাকা নাই, পকেটে টাকা নাই, ধার করে চলতেছি, তারা কিন্তু এখন ১০০ গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে, বিশাল বাইক বহর নিয়ে শোডাউন দিচ্ছে। আমরা কিন্তু এই রাজনীতি করতে চাই না। 18 সালের পর থেকে কেউ বলতে পারবে না, আমার নামে অভিযোগ দিতে পারবে না, দুর্নীতি করেছি, অন্যায় করেছি। ডিজিএফআই আছে, এসবি আছে, এনআই আছে, এনএসআই আছে, তাদেরকে বলবো গোয়েন্দা সংস্থা যারা আছেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা প্রকাশ করে দেন, সাংবাদিকদের কাছে থাকলে প্রকাশ করে দেন। আমরা দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের রাজনীতি করি না, আমরা গণমানুষের রাজনীতি করি। আপনারা গণমানুষের রাজনীতি করেন, জনগণের কাছে যান, জনগণ আপনাকে এমপি মন্ত্রী বানাবে। এই মুহূর্তে শোডাউন দিয়ে এমপি হওয়া যাবে না। যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, যারা বলছে গণহত্যার বিচারের আগে, রাষ্ট্র সংস্কারের আগে কোনো ইলেকশন হবে না, তারাই কিন্তু এখন ওই শোডাউন দিয়ে বেড়াচ্ছে। এই শোডাউনের অর্থ কই থেকে আসতেছে? আমরা তো ওই ধরনের শোডাউন দিতে পারতেছি না। এখন কথা হলো যে আমরাও কি তাদের মতন সেই তথাকথিত রাজনীতি করবো শোডাউনের? এখন এই মুহূর্তে আমাদের দরকার রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্য সংহতি। আমাদের ভিতরে একতা বিনষ্ট হয়েছে। যারা বলছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না, এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান, গিয়ে শেখ হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন। আমরা হাসিনাকে আগামী 1 মাসের ভিতরে ফাঁসি দিতে চাই। আমাদের কথা ক্লিয়ার। গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। গণহত্যার বিচার যদি দীর্ঘমেয়াদী করেন, তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগের বিচার হবে না। সুতরাং অবশ্যই আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী, এদের রায় দিতে হবে এবং রায়ের পরে 2-1 মাসের ভিতরে তাদের ফাঁসি দিয়ে গণহত্যার বিচারটা শেষ করতে হবে। তবে সবার আগে এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে বলবো, আমি তো বলেছিলাম, আমি আমার জায়গা থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে বক্তব্য দিয়েছি যে 3 সফরের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আপনি সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদেরকে আপনি ডাকেন, ডেকে মতামত নেন যে তারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কিনা। প্রধান উপদেষ্টা কি করলেন? তিনি চীনে গেলেন। ঠিক আছে, আমি এখন বলতে চাই, চীন থেকে ফিরেই আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করবেন। সেই জাতীয় সংলাপে আপনি সকল দল এবং যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের মতামত নেবেন, স্বাক্ষর নেবেন। আমরা দেখতে চাই কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কারা রাষ্ট্র সংস্কার চায় না, কারা গণহত্যার বিচার চায় না। আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার, আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত এদের ফাঁসি নিশ্চিত করতে হবে।